আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কর অঞ্চল ২ টি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একটি হচ্ছে কর অঞ্চল ৬ এবং অপরটি হচ্ছে কর অঞ্চল ৫। দুটি কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার এবং স্থায়ী নিয়োগ সার্কুলার। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কর অঞ্চলের ৫ এবং ৬ এই ২ টি নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে ২ টি পদ মিলে প্রায় ২৫০ টির মতো পদের সংখ্যা রয়েছে। বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। আবেদনের আর মাত্র ২ দিন সময় রয়েছে। এর মধ্যে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সকল বিষয় জানাবো। পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্থূল অভিজ্ঞতা। আবেদনের জন্য আপনাদেরকে যে প্রসেসটা জানতে হবে এবং পেমেন্টের প্রসেসটা জানতে হবে, এই বিষয়গুলো আপনি এই ভিডিওর মাধ্যমেই ক্লিয়ার হয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ আমরা কিন্তু বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে সকল নিয়োগ সার্কুলার এখানে আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আচ্ছা, আমি আপনাদেরকে দুটি নিয়োগ সার্কুলার দেখাবো, কর অঞ্চলের ৫ এবং ৬। একটি সার্কুলার পড়লেই আপনার দুটি সার্কুলার হয়ে যাবে। সব কিছুই সেম, একদম এ টু জেড সব কিছুই সেম। বাট একটা কর অঞ্চল ৫, একটা হচ্ছে বনানী কমপ্লেক্সের, আরেকটা হচ্ছে আপনার বনানী কমপ্লেক্স লেভেল ৭, আরেকটি হচ্ছে আপনার লেভেল ৭। সব ঠিক, জাস্ট আপনার দুটি কার্যালয়ের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? তো দুটি মিলে কিন্তু প্রায় ২৫০টির মতো পদের সংখ্যা রয়েছে। তো এই হলো মূলত বিষয়। আচ্ছা, আমরা এখান থেকে পড়বো। এখানে মোট আপনার ১৩ থেকে ২০তম গ্রেডে বিভিন্ন পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই কনসাল ৬ ১২৬টি পদ রয়েছে এবং অপর যেটা পদ রয়েছে যেখানে কিন্তু ১৩ থেকে ২৬টি পদ রয়েছে, এখানেও কিন্তু ১২৬টি পদ রয়েছে। আর এটাতে আবেদনের জন্য এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, কিভাবে আপনারা আবেদন করবেন এই বিষয়টা আগে বলে দেই। ctax5teletalk.com.bd, এইটা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করলে আপনারা এই করঞ্চল চট্টগ্রামের এই নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে পারবেন এবং এখান থেকে আপনি সরাসরি সার্কুলারটা ডাউনলোড করতে পারবেন। প্লাস আপনি কিন্তু এখান থেকে আবেদনের ফর্মটাও পেয়ে যাবেন, আবেদন করতে পারবেন। আর যদি আপনি ৬ আবেদন করেন তাহলে আপনি ctx6teletalk.com.bd এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আপনারা দুটো পদে চাইলে দুটো সার্কুলারে আবেদন করতে পারবেন। এটা ছিল মূলত বিষয়, বেসিক বিষয়। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বর্তমানে কিন্তু করঞ্চল চট্টগ্রামের নিয়োগ সার্কুলার চলমান। এখানে একটা বিষয় বলা হয়েছে যে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ চট্টগ্রাম জেলার যারা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু আবেদন করতে পারবেন। ছেলে হোক মেয়ে হোক উভয়ে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে লিঙ্ক দেখাই দিলাম আপনাদেরকে, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদন করতে হবে। প্রথমত পদের নাম কম্পিউটার অপারেটর, যেখানে ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, একটি পদ রয়েছে। বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি করেছেন তারা কিন্তু এই কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই কিন্তু কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। ২ নম্বর পদের নাম ব্যক্তিগত সহকারী, যেখানে ১৩ গ্রেডে ৪টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। আর অবশ্যই কম্পিউটারের অভিজ্ঞতা কিন্তু ভালো থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং টাইপের কিন্তু একটা গতি থাকতে হবে। ষাটলিপির কিন্তু টাইপের গতি থাকতে হবে, তাহলে আপনি ব্যক্তিগত সহকারী পদে আবেদন করতে পারবেন। এর পদের নাম প্রধান সহকারী, যেখানে মোট ২২টি পদ রয়েছে, মোটামুটি বড় একটি পদের সংখ্যা। ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা ডিগ্রি, তো শুধুমাত্র অনার্স পাস অথবা শুধুমাত্র ডিগ্রি পাস করছেন তাহলে আপনি ১৩ গ্রেডের প্রধান সহকারী পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা জানা থাকলে আবেদন করা যাবে। উচ্চমান সহকারী পদেও কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে, মোট ২২টি পদ রয়েছে এখানে। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনার্স অথবা ডিগ্রি, আপনি যে কোনো সাবজেক্ট থেকে অনার্স পাস করেন অথবা যে কোনো গ্রুপ থেকে ডিগ্রি পাস করেন না কেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা অবশ্যই জানা থাকতে হবে, তাহলে উচ্চমান সহকারী পদে ২২টি পদ রয়েছে, আপনি আবেদন করতে চাইলে করতে পারবেন। এর পরের পদের নাম ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যেখানে মোট ২৩টি পদ রয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু চাওয়া হয়েছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই ষাট লিপিকার কাম কম্পিউটার কিন্তু অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, যেখানে মোট ২৭টি পদ রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাস করে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী ১৬ গ্রেডে আপনি চাইলে আবেদন করতে পারবেন। এরপরে পদ হচ্ছে অফিস সহায়ক, যেখানে ২৭টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস, আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। জাস্ট এসএসসি পাস থাকলে অফিস সহায়ক আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। এরপর বিষয়গুলো আমরা দেখব। আবেদন করতে আপনার বয়স থাকতে হবে অবশ্যই ১৮ হতে ৩২ বছর, তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং ১ থেকে ৬ এর মধ্যে এখান থাকার মধ্যে যেকোনো একটা পদে আপনি আবেদন করতে পারবেন। এবং বলা হয়েছে ৭ নম্বর অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষার মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। অর্থাৎ প্রথমে আপনাদেরকে লিখিত পরীক্ষা হবে, এরপরে যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, মানে লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন শুধুমাত্র তারাই কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। এটা ছিল মূলত বিষয়। একদম এ টু জেড সব কিছুই সেম। আপনার এই যে CTX5 মানে করঞ্চল 5 এর নিয়োগ সার্কুলারেও পদ সংখ্যা ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সব কিছুই সেম, শুধু আবেদনের লিঙ্কটা ভিন্ন।
এরপরে বিষয় হচ্ছে আবেদন করতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সিটিএক্স চট্টগ্রাম গভ.বিডি ওয়েবসাইট থেকে আপনারা যে কোনো বিষয় জেনে নিতে পারবেন। এরপর বিষয় হচ্ছে আবেদনটা কিন্তু 7 জুন পর্যন্ত চলমান থাকবে। তো যেহেতু আর 2 দিন রয়েছে, 6 তারিখ রয়েছে, আবার আগামীকাল 7 তারিখ, পুরো 2 দিন রয়েছে। এই 2 দিনের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আর ওই অপর সার্কুলারটাও কিন্তু আপনার 7 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং এই আবেদনটা করার প্রসেসটা হচ্ছে, এখান থেকে আমি তো লিঙ্ক দেখাই দিলাম। এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনার সকল তথ্য পূরণ করে আবেদন করবেন এবং এখান থেকে আবেদন করার পরে আপনাদেরকে সরকারি ফি কিন্তু পেমেন্ট করতে হবে। 1 থেকে 6 নম্বরের ক্রমিকের মধ্যে আবেদন করলে আপনাকে 112 টাকা গুনতে হবে। 7 থেকে এবং 7 নম্বর পদে আবেদন করলে 56 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আরকি। এটা করার প্রসেসটা হচ্ছে সিটিএক্স 6 স্পেস ইউজার আইডি, তারপরে 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পন্ন হয়ে যাবে। তো এই বিশাল নিয়োগ সার্কুলারে যারা আবেদন করেননি, দ্রুত সময়ের মধ্যে 2-3 সময় রয়েছে, এর মধ্যে আবেদনটি করে নিন। ভিডিওটা এই পর্যন্তই। আর কোনো কিছু আপনার জানা থাকলে কমেন্ট করে বলেন, আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।